This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কয়েকদিন আগে স্কুল চলতে চলতে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল শিক্ষক থেকে পূর্বাদের। ব্ল্যাকবোর্ডের পিছন থেকে ফোঁস ফোঁস শব্দ। বেশি খুঁজতে হয়নি, বেরোয় বিষধর চন্দ্রবোরা। পূর্ব বর্ধমানের গলসির একটি প্রাইমারি স্কুলে এটাই কার্যত রোজ নামচা। স্কুলের হাল বেহাল বললেও বোধহয় কম বলা হয়। চারদিক জঙ্গল আগাছায় ভরা, ফল ভুগতে হচ্ছে হাতে নাতে। বেরিয়েছিল। কোথায় বেরিয়েছিল? আলমারির পেছনটায়। সাপটা ওইদিকে এসে বন্ধুরা আছে, ওই দিক থেকে হয়ে ঢুকে ক্লাসে ছিল। কত অনায়াসে বলতে হচ্ছে এত বড় বিপদের কথা। এই খুদের কাছে অবশ্য এসব রোজ নামচা। ভয় করে ঠিকই, কিন্তু এভাবেই স্কুল পড়তে হয়, যেখানে সাপও সহপাঠী। পূর্ব বর্ধমানে গলসি ২ নম্বর ব্লকের খেতুরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের হাল এমনই। সাপ রয়েছে, দাঁড়াস টাইপের সাপ এই স্কুলে আগেও বেরিয়েছে, কিন্তু বিষধর সাপ আমরা এই প্রথম দেখছি। খুবই ভয়ের বিষয়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের কাজ, আর আমরা নিজেরা শিক্ষকেরাও তো আমরা মানুষ, আমাদেরকেও ভয়ের মধ্যেই ক্লাসটা করিয়ে যেতে হবে। ৯ করে ৬৬ জন পড়ুয়া রয়েছে এই স্কুলে, বেশিরভাগই আদিবাসী পরিবার থেকে আসা। জীবন যুদ্ধ যারা রোজ কাছ থেকে দেখে, এবং স্কুলেও একই দশা। স্কুল বিল্ডিং এর পিছনের দিকটি পুকুর, ঝোপ জঙ্গলে ভরা, বিপদ পদে পদে। আর স্কুল বিল্ডিং এর হাল সেটাও ভয়াবহ। এবার সরকারের উপরে নির্ভর, বিল্ডিং ভেঙে যদি নতুন করে বিল্ডিং করে দেয় তাহলে ছাত্ররা ভালোভাবে পড়তে পারে। শিক্ষার আলো পেতে স্কুলে আসা, সেখানে এত বিপদ, ভয়, আতঙ্কের অন্ধকার, তবুও হাল ছাড়তে নারাজ এই খুদেরা। সরকারকে বলবো আমাদের যেন একটা স্কুল দেয়। ও ভয় লাগছে তো। সরকারকে আমার এটাই বলা যে আমাদের যেন স্কুল দেয়, একটা ভালো ঘর দেয়। ছোট মুখে খুব বড় চাহিদা কি এটা? একটু শান্তিতে স্বস্তিতে স্কুল করার যোগ্য নয় এরা? মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।